নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। জবান খুলেন, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলে वाला, তুমি বাঁচানে वाला, তুমি তরানে वाला, হাত তুলে তুমি বাঁচানে वाला, তরানে वाला, তুমি গায়েবের খবর দেনে वाला, তুমি গায়েবের খবর দেনে वाला, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি লা, তুমি বাদশাহ বাদশাহ কামলে वाला। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে পটিয়ার মানুষ, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আব্দুল মুত্তালিব বলেন, তুমি যদি সন্তান না পাও, একটা সন্তান আছে, এই সন্তানটাকে অনেকেই এতিম মনে করে নেই নাই, অনেকে মনে করে তার বাবা নাই। আপনারা জবান খুলে করে আমার নবী কি এতিম নাকি বাদশাহ? যে যারা চিনে সে তারে কিনে। আমার নবী এমন নবী, যেই মাত্র এই কথাটা শুনছেন, শোনার পরে ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি নিতে চাই। স্বামীরে জিজ্ঞেস করে, স্বামী গো আমি নিতাম নি। কয় নাও নাও নাও, যেই স্বপ্নে আদিষ্ট হইয়া তুমি এখানে এসেছো, এই সন্তান তুমি যদি রিসিভ করতে পারো, আমার আর তোমার জিন্দেগি ইহকাল পরকালে মঙ্গল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন কার কাছে? মা আমেনার কাছে। ঘরে নিয়ে গেছে, যেই মাত্র ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে দেখে আমার নবীজি সুন্দর করে একটা জায়গায় ঘুমাইতেছে। আমার নবী ঘুমাইতেছে। মা হালিমাতু সাদিয়া ঘরের ভিতরে ঢুকছে। সালাম দিয়া ঢুকার পরে আমেনা জিজ্ঞাসা করে, তুমি কে? হালিমা বলে, আমি হালিমা। আর হযরতে আমেনা জবান দিয়ে কে, মারহাবা ইয়া হালিমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মা বলছে মারহাবা ইয়া হালিমা, যেই মাত্র এই কথা বললো, ওই মুহূর্তে হালিমাতু সাদিয়া বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে আমি আমার নবীকে শুয়া অবস্থায় দেখা, ছোটবেলার নবীকে আমি দেখলাম। দেখা আমি সুন্দর করে এত বেকুল হইয়া গেলাম, আমার নবীর গাল মুবারকের ভিতরে একটা চুমা দিলাম। চোখের এত সুন্দর ডাগর ডাগর চোখ মুবারক, যেই মাত্র স্পর্শ করলাম, ওই চোখ মুবারক দিয়ে আমার দিকে তাকাইছে। আর আমার নবীর মুবারকে ঘর মুবারকের মধ্যে ঢুকলাম। এত সুন্দর সুগন্ধি আর এত সুন্দর চেহারা মুবারক দেখে আমি নবীকে নেওয়ার জন্য প্রস্তাব করলাম। হালিমাতু সাদিয়াকে বললাম, আমাকে দিবেননি? এবার ওই সন্তানকে হালিমাতু সাদিয়া রিসিভ করেছেন। এবার স্বামী ডাক দিয়া কয়, হালিমা, আমরা এমন একজন নবীকে হাতের মধ্যে রিসিভ করেছি, আমাদের ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, আমাদের সংসারে অনেক বরকত হয়ে যাবে।